মিলল না অন্তর্বর্তীকালীন ছাড়, হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে গেল হিজাব মামলা। স্কুল কলেজে হিজাব পরা নিয়ে কোনো অন্তর্বর্তীকালীন রায় দিল না কর্ণাটক হাইকোর্ট, বরং হিজাবের উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে যে একগুচ্ছ মামলা দায়ের করা হয়েছে তা হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ আওয়াস্তির কাছে স্থানান্তর করেছেন বিচারপতি কৃষ্ণা এস দীক্ষিত। উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে হিজাব পরিহিত কিছু মুসলিম মেয়েকে কর্ণাটকের উদুপির একটি সরকারি কলেজে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। পরবর্তীতে একাধিক কলেজে সেরকম নিষেধাজ্ঞা জারি করা হয়। গত কয়েকদিনে সেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মঙ্গলবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে উদুপির মহাত্মা গান্ধী মেমোরিয়াল কলেজে। গেরুয়া স্কার্ফ ও পাগড়ি পরে কলেজের বাইরে জড়ো হন একদল পড়ুয়া। জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন তারা। পাল্টা ন্যায় বিচারের স্লোগান দেন হিজাব পরিহিত ছাত্রীরা। হিজাব পরা ছাত্রীদের দাবি অধ্যক্ষ ক্লাসে ঢুকতে দেননি। একাধিক কলেজে সেরকম পরিস্থিতি তৈরি হয়, বিক্ষোভ পাল্টা বিক্ষোভ হয়। সেই পরিস্থিতিতে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখতে 3 দিন সমস্ত হাই স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্ণাটক সরকার। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক স্তরে হইচই শুরু হয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। মঙ্গলবার টুইটারে একটি ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে পোস্ট করেন। সেই প্রতিবেদনের শিরোনামে ছিল, আমায় বুঝিয়ে দেয়া হয় যে আমি মুসলিম। সেই প্রতিবেদনের প্রেক্ষিতে মালালা লেখেন, পড়াশোনা এবং হিজাবের মধ্যে কোনো একটা বেছে নিতে আমাদের বাধ্য করছে কলেজ। হিজাব পরে মেয়েদের স্কুলে যেতে নিষেধ করার বিষয়টি ভয়াবহ। খোলামেলা পোশাক হোক বা ঢাকা পোশাক, মহিলাদের অবজেক্টিফিকেশনের ধারা অব্যাহত আছে। মুসলিম মহিলাদের যাতে কোণঠাসা না করা হয় সেই বিষয়টি ভারতীয় নেতাদের অবশ্যই দেখতে হবে। নয়নমণি, আনন্দ টিভি।